হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে আমি ক্লাস 11-এর জিওগ্রাফির কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। 11-এর মানে যারা সেমিস্টার 2-এর আছো তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট 5 মার্কসের প্রশ্ন এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করে দিচ্ছি। যে আনসারগুলো তোমরা একটু 5 মার্কসের মতো একটু বড় করে লেখা প্র্যাকটিস করবে এবং তার সাথে অবশ্যই এই আনসারগুলোতে তোমরা চেষ্টা করবে ডায়াগ্রাম দিয়ে, এক্সাম্পল দিয়ে খুব ভালো করে প্রেজেন্ট করার জন্য। তো চলো প্রশ্নগুলো আমরা দেখে নিই। তো এখানে ফার্স্টে যেটা দিয়েছি, সমস্থিতি সংক্রান্ত এরির মতবাদটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন হলো সমস্থিতি সংক্রান্ত প্র্যাটের মতবাদটি ব্যাখ্যা করো। এরি এবং প্র্যাটের মতবাদটা যখন আসবে তখন অবশ্যই কিন্তু তোমরা কি করবে, এটার পরীক্ষা যেটা রয়েছে ড্রয়িং করে পরীক্ষাটাকে দিয়ে তারপরে কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করবে। যদি পারো তাহলে এই তথ্যের কতটা গ্রহণযোগ্যতা আছে, কী কী সীমাবদ্ধতা রয়েছে 5 মার্কসে ছোটো করে একটা দুটো করে পয়েন্ট কিন্তু লিখে দিতে পারো। পরবর্তী হলো ভাজের শ্রেণীবিভাগ করে চিত্রসহ তার বিবরণ দাও। চ্যুতির শ্রেণীবিভাগ করে চিত্রসহ তার বিবরণ দাও। এগুলো প্রত্যেকটাই কিন্তু ছবি আঁকবে এবং সংজ্ঞা লিখবে, মানে কাকে বলে, ধরো লিখছো প্রতিসম ভাঁজ, তাহলে সেক্ষেত্রে সংজ্ঞা বলে হেডিং করে প্রতিসম ভাঁজ কাকে বলে, তারপরে হচ্ছে প্রতিসম ভাঁজের একটা উদাহরণ এবং পাশে ছবি, আর যদি পারো তাহলে একটা বা দুটো করে বৈশিষ্ট্য লিখে দেবে। এর পরবর্তী হলো চ্যুতির শ্রেণীবিভাগ করো এবং চিত্রসহ তার বিবরণ দাও। এই প্রশ্নটাও একইভাবেই হবে, ভাঁজের মতনই। নেক্সট প্রশ্ন হলো যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াসমূহের বিবরণ দাও। আবহবিকারের প্রক্রিয়াসমূহের বিবরণ দাও। সেখানে তোমরা ক্ষুদ্রকণা বিসরণ, স্বল্পমোচন, প্রস্থচ্ছায়ী খণ্ডীকরণ, তুহিন খণ্ডীকরণ এগুলো লিখবে এবং প্লাস এগুলোর ড্রয়িংটা কিন্তু আবশ্যক। আবহবিকারের ফলে গঠিত ভূমিরূপ সমূহের বিবরণ দাও। এটাতেও যে কটা ভূমিরূপের ছবি দেওয়া যায় সেগুলোর ছবিগুলো কিন্তু দিয়ে দেবে। মৃত্তিকা সৃষ্টির, এটাতে যেমন কোনো ছবির দরকার নেই, মৃত্তিকা সৃষ্টির প্রত্যক্ষ নিয়ন্ত্রক সমূহের বিবরণ দাও। এগুলো লিখে নিলে জলবায়ুর মধ্যে উষ্ণতা, বৃষ্টিপাত, ভূমিরূপের প্রকৃতি, এই সমস্ত বিষয়গুলো যেগুলো রয়েছে এগুলোকে সব বিবরণ দিতে বলেছে। মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়াসমূহ ইলুভিয়েশন, ল্যাটেরাইজেশন, পর্জোলাইজেশন, স্যালিনাইজেশন, এই প্রক্রিয়াগুলোর সব বিবরণ দেবে। মৃত্তিকা ক্ষয়ের নিয়ন্ত্রক সমূহের বিবরণ দাও, যে মৃত্তিকার ক্ষয় আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, না সরি, এটা হলো মৃত্তিকা ক্ষয়ের নিয়ন্ত্রকগুলো কীভাবে কী নিয়ন্ত্রক দ্বারা মৃত্তিকা ক্ষয় ঘটে সেটা। মৃত্তিকা ক্ষয়ের কারণ ব্যাখ্যা করতে দেওয়া হয়েছে, আর মৃত্তিকা সংরক্ষণের ব্যবস্থাপনাগুলি উল্লেখ করো। এবার চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই আর কি প্রশ্ন আমাদেরকে পড়তে হবে। পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও। বায়ুমণ্ডলে উষ্ণতার বণ্টনের তারতম্যের নিয়ন্ত্রকসমূহের বিবরণ দাও। নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে, ইহা কত প্রকার ও কী এর বৈশিষ্ট্যগুলি লেখো। নিয়ত বায়ুপ্রবাহের মধ্যে তোমরা আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ু তিনটে লিখে নিলে। এবার আয়ন বায়ুর বৈশিষ্ট্য, পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্য, মেরুবায়ুর বৈশিষ্ট্য লিখবে। তার সাথে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরুবায়ু কোন ডিরেকশানে কিভাবে তাদের গতিটা থাকে সেটা দেখিয়ে দিতে হবে। জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো। জেট বায়ুপ্রবাহের জীবনচক্র সম্পর্কে ব্যাখ্যা করো। জীবনচক্রের প্রত্যেকটা পর্যায়ে ব্যাখ্যা করতে হবে এবং ছবি আঁকতে হবে। জেট বাতাসের সঙ্গে মৌসুমী বাতাসের সম্পর্ক ব্যাখ্যা করো। এল নিনো ও লা নিনার পার্থক্য লেখো। তো জিওগ্রাফি সেমিস্টার 2 ক্লাস 11-এর এটা আমি 5 মার্কসের কোয়েশ্চেনের সাজেশানটা দিয়ে দিলাম। এই ভিডিওতে আমি 5 মার্কসের সাজেশানটা দিলাম এবং এর পরবর্তী ভিডিওতে আমি 3 মার্কস এবং 2 মার্কসের জন্য তোমাদেরকে কি পড়তে হবে সেই ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দেব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং যদি এটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।